আমাদের মধ্যে খেয়ানত হয়ে গেল, আমারও কি হলো যেমনটি তুমি দেবে তেমনটি চাইবার সময় আমি তোমাকে ফেরত দেবো, এটি হলো আমানত। এখন আল্লাহ তোমাদেরকে তোমাদের এই 5.5 ফিটের শরীর আল্লাহ তাআলা একটা লাইট দিয়েছেন, একটা পাওয়ার দিয়েছেন। নাফাখতু ফীহি মিন রূহি, কোরআন পাকের আয়াত এইটি বলে দিয়েছে যে আল্লাহ বলেন যে আমি আমার শক্তি এই পুতুলের মধ্যে আমি দান করলাম। তোমরা ছিল একসময় একটা পুতুল, যখন নরমাল চলবার শক্তি ছিল না। নরমাল চলবার শক্তি আল্লাহ তাআলা নাফাখতু ফীহি মিন রূহি বা নাফাখতু ফীহি মিন রূহিনা এই শব্দটি বলে আল্লাহ তাআলা নরমাল চলার শক্তি দান করলেন। তার মানে আল্লাহ তাআলা নিজের শক্তি দান করলেন, সে যে শক্তির নাম সোল, আত্মা বা রূহ বলা হয়। এর জন্য রূহের ব্যাখ্যা করা হয়নি। কোরআন পাকের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ আমরুল্লাহ, আল্লাহর একটা আমর, এটা আল্লাহর হুকুম, হুকুমের একটা শক্তি থাকে। ওই হুকুম তোমাদের মধ্যে এর মধ্যে এলো, তার নাম আল্লাহ রূহ বা সোল বা আত্মা। তার উপরে যখন তাকে দেওয়া হলো এবং তোমাদেরকে তাকে চালিত করার জন্য, রূহকে, আত্মাকে, সোলকে চালিত করার জন্য ইনজিল, তাওরাত, জবুর, ফুরকান বা অন্যান্য সহিফা, অন্যান্য পয়গম্বরের দ্বারায় তোমাদের কাছে দেওয়া হলো, যাতে করে তার মাধ্যমে তোমরা তোমাদের জীবনকে, তোমাদের যা দেওয়া হয়েছে তাকে যথাযথ তার ইচ্ছা মোতাবেক তোমরা চালিত করবে। যখন তার ইচ্ছার বিরুদ্ধে, সেটা ইনজিলের বিরুদ্ধে হতে পারে, যেটা তাওরাতের বিরুদ্ধে হতে পারে, যেটি জবুরের বিরুদ্ধে বা অন্য কোরআন পাকের বিরুদ্ধে হতে পারে, কোন সহিফার বিরুদ্ধে হতে পারে, যখনই আম্বিয়ায়ে কেরাম বা আম্বিয়ায়ে কেরামের উপরে যে কিতাব নাযিল হয়েছে তার বিরুদ্ধে যখনই হবে কোনো কাজ, তখনই হবে সেই জানের উপরে অত্যাচার, জুলুম, বা তাকে বলা হবে আমানতে খেয়ানত। আল্লাহ তাই এখানে বলছেন যে এইভাবে যদি মানুষ হিসাবে তোমাদের কোনো কাজ সংঘটিত হয়ে যায় অন্যায় ভাবে, যেটি তোমাদের জানের উপরে জুলুম বলে বিবেচনা করা হবে, তখন তোমরা কি করবে? যদি আবার পরিষ্কার হতে চাও, তাহলে যা উগা ফাস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করতে যাওয়ার আগে কি করবে? ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, তোমাদের রাসূলের কাছে আগে যাবে। কারণ তোমাদের আগে জীবন যাপন করার জন্য যে পদ্ধতি, সেটি আমি বলে দিয়েছি আমার রাসূলকে, আমার রাসূল তোমাদেরকে বলে দেবে। লিউতা বিসমিল্লাহ, আমি আমার হুকুম দিয়ে পাঠিয়েছি। তোমরা ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, তোমাদের রাসূলের কাছে গিয়ে আগে তোমরা সারেন্ডার করবে, নিজের দোষ স্বীকার করে তার কাছে তোমরা মাফ চাইবার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাইবার জন্য তার কাছে তোমরা সিফারিশ করবে। তিনি যখন সিফারিশ করবেন আমার কাছে তোমাদের হয়ে, তখন আল্লাহকে তোমরা দেখবে আমি কত বড় ক্ষমাশীল, কারণ তোমাদের হয়ে আমার রাসূল তোমাদের কাছে আমার কাছে ক্ষমা চেয়েছে। এখন বুঝতে পারছো রাসূলের মর্তবা কোথায়? সরাসরি যেই মোল্লাগুলো আল্লাহর কাছে ক্ষমা করার জন্য, চাইবার জন্য চলে যায়, ওই মোল্লাদের বলে দাও যে সরাসরি গেলে আল্লাহ তারা ক্ষমা করবে না, রাসূলের পাকের মাধ্যমে গেলে ক্ষমা করবে। এটি কোরআনের পাকের আয়াত, বাংলা তর্জমা ডাইনি বয়ান আছে, দেখে নাও। রাসূলের মাধ্যমে, আজকে রাসূলকে ছোট করে তার উপরে দরুদ না পড়ার জন্য, তাকে সালাম না করার জন্য যে বলা হচ্ছে, করোনা দরুদ, করোনা সালাম, কিন্তু গুনাহ সরাসরি আল্লাহ তাআলা মাফ করবে না কোনদিন, যতক্ষণ পর্যন্ত ওয়াসিলা, মাধ্যম হিসাবে না নিয়ে নেবে, যতক্ষণ রাসূলের পাক সিফারিশ না করবেন, রিকমেন্ড না করবেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। তারপরে বলা হচ্ছে যে ফালা রাব্বিকা, হে রাসূল, আপনার সৃষ্টিকর্তার কসম করে বলছি, লা ইউমিনুনা, মুমিন হতে পারবে না যতই কলমা পড়ুক। আমরা মনে করি কলমা তো পড়ছি, হাতে তসবিহ তো আছেই, মাথার টুপি তো আছে, দাড়ি তো আছে, এই তো মক্কায় গিয়ে চক্কর মেরে তো আসছি। গাধাকে যদি বাইতুল্লাহ শরীফের 7টি চক্কর দিয়ে করিয়ে নিয়ে আসা হয়, তো গাধা দেখে কি হাজি গাধা বলা হবে? গাধাকে 7টি চক্কর মারার নাম তো তওয়াফ না।
যে পাখি বলতে পারে, কথা বলতে পারে, অনেক পাখি কথা বলে, তাকে তুমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শিখিয়ে দাও। যেমন কাকাতুয়া মানুষের মতো কথা বলে, তাকে শিখিয়ে দাও। আর কাকাতুয়াকে নিয়ে যাও, 7 বার চক্কর মারাও ওইখানে গিয়ে বাইতুল্লাহ শরীফে, আর কাকাতুয়া বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাহলে হাজি কাকাতুয়া বলা যাবে? গাধা ঘোড়া অনেক ঘোরে, তোমরা দেখেছো বাইতুল্লাহ শরীফে ওপরে চিলগুলো ঘোরে, কাজ নাই কিন্তু। বাজ পাখি, চিল আর আবাবিল এটি বাইতুল্লাহ শরীফে চক্কর মারতে পারে, তাকে সবসময় অনেক হাজি এখানে বসে আছে। তোমরা চোখ তুলে দেখেছো ওপরে চিল বা চিল না, বাজ পাখি, আবাবিল, চড়ুই পাখি, কবুতর, এইগুলো বাইতুল্লাহ শরীফের ওপরে চক্কর মারতে থাকে। তাহলে ওই জানোয়ারগুলো জেনাবে আর হাজ হয়ে গেল। জানোয়ারগুলো চক্কর মারলে তো আর হাজ হয় না, হাজি হয় না। মাথায় পাগড়ি বাঁধলে আর হাজ হয় না। হাজি হওয়া যাকে আল্লাহ হাজি বলে আখ্যায়িত করেন তিনি হাজি হতে পারেন, সবাই হাজি হতে পারে না। তাহলে আপনার সৃষ্টিকর্তার কসম করে বলছি, আল্লাহ বলছে যে আমি আমার কসম করে বলছি। রব্বুকুম বলেননি, কিন্তু আমাদের কাউকে বলা হয়নি এখানে, কারণ যিনি মাহবুব, মহিম এবং মাহবুবের সঙ্গে কথা হচ্ছে, আল্লাহ তার রাসূলের সঙ্গে কথা হচ্ছে, যাকে যে আল্লাহকে ভালোবাসেন, যে আল্লাহকে ভালোবাসে তার দুটোর কথা হচ্ছে। এর জন্য সিঙ্গুলার নাম্বার এখানে বলা হয়েছে, ফালা ওয়া রাব্বিকা, হে মুহাম্মদ আপনার খোদার কসম। লা ইউমিনুনা, কখনো মুসলমান হতে পারে না। আপনার কাছে বসুক আর নাই বসুক, আপনার পেছনে নামাজ পড়ুক আর নাই পড়ুক, মুসলমানের বলে ঢাকা বাজার আর নাই বাজার, ফালা ওয়া রাব্বিকা, হে মুহাম্মদ আপনার খোদার কসম, সে আমার কাছে মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত সমস্ত জীবনের প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক কর্মে, প্রত্যেক জায়গায় যতক্ষণ পর্যন্ত হে মুহাম্মদ আপনাকে বিচারক হিসাবে মেনে না নেবে। ফিমা শাজারা বাইনাহুম, এটি একটা ইতিহাসের কথা, যেটি ক্ষেতের কথা অনেকবার বলা হয়েছে, যার জন্য রাসূল পাক ইহুদিকে সাপোর্ট করেছিলেন যে ইহুদি পানি প্রথম নেবে, কারণ ইহুদির ক্ষেত ছিল নদীর ধারে। এর জন্য ফয়সালা এটি হবে যে যার ক্ষেত নদীর ধারে আছে সেই আগে পানি নেবে। এটি ইসলামের ফয়সালা। ইসলাম জাতি পাতি দেখে না, জাতি বর্ণ ইসলাম দেখে না, ইসলাম দেখে হক, অধিকার কার, অধিকার আগে ছিল ইহুদির। এর জন্য রাসূল পাক বললেন যে ইহুদির অধিকার আগে। সে মানেনি বলে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার দিয়ে টুকরো করে দিয়েছিলেন। ফিমা শাজারা বাইনাহুম, এটি ওই ইতিহাসের কথা ছিল। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতু। এখানে বলা হচ্ছে যে আমি মুমিন বলে তাকে মেনে নেব, মুসলমান বলে তাকে মেনে নেব, যখন তোমার কথা শোনার সঙ্গে সঙ্গে জীবনের সব অংশে হে মুহাম্মদ, সেই পারিবারিক হোক, জাগতিক হোক, আধ্যাত্মিক হোক, দ্বীনি হোক, ইবাদতি হোক বা দুনিয়াবি হোক, যে কোনো জায়গায় হে রাসূল আপনাকে সামনে নিয়ে যতক্ষণ পর্যন্ত আমার বান্দা যারা মুমিন বলে, মুসলমান বলে নিজেকে দাবি করছে, যতক্ষণ ঈমান বলে আপনার ইক্তেদার যতক্ষণ পর্যন্ত তারা করে জীবনযাপন না করবে, আমার কাছে পক্ষে তারা মুমিন বলে ধরা করবে না। বাবাজিরা, আমি কয়েকটা হাদিস তোমাদের সামনে আজকে আমি বলবো। দেখো, একটি কথা আমি এখানে বলি। দেখো, আমার তো বয়স হয়েছে 113 বছর বয়স হয়েছে, তোমরা এটা ভালো করে জানো। কথার মধ্যে নড়বড়ে না এলেও শক্তি এখন ঠিকই আছে আলহামদুলিল্লাহ, মনে না হলেও কিন্তু আমি 113 বছর বয়স। আমি বিদায় নেবো, যাবো, চলে যাব, আমি যাব, আমার কথা ছেড়ে যাব। আমি যখন থাকবো না, আমার কথা মনে রেখো, ইনশাআল্লাহ তোমাদের জীবনে ক্ষতি হবে না। আমি
কিছু নিতে আসিনি, আমি দিতে এসেছি। আমি চলে যাব, কিন্তু আমার কথা তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি। আমি কিন্তু ভুল বলেছি, আমি মিথ্যা বলেছি, আমি আমার কথা ছেড়ে যাচ্ছি না। আমি আমার জবানে হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা ছেড়ে যাচ্ছি। যদি মেনে চলো, দুনিয়ায় বেইজ্জত হবে না। যদি এমন ভরাডুবি হয়েও যায়, আবার ইনশাআল্লাহ তারা দেখবে বিনা কোনো কারণে তোমাদের নৌকা আবার ভেসে উঠবে। ইনশাআল্লাহ ডুববে না, ইসলামের নৌকা ডুবে না। আমি আমাদের মতো লেবাসধারী, টুপি দাড়ি, মৌলানা মৌলভী মুফতি তোমাদেরকে একটু বিভ্রান্তিকর ইতিহাস শুনিয়ে তোমাদের এদিক ওদিক মন্ত্রী করে ফেলছে। আমাদের এই এলাকার কোন মুফতি সাহেব ইয়াজিদের কথা বলতে বলতে তিনি বলেছেন যে ইয়াজিদের বংশ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশ এক বংশ। কোন মুফতি সাহেবের এটি ওনার, আমি একটু তোমাদের বলে রাখি, ইমানটা খারাপ করো না। মুফতি সাহেবের যদি কোনো গুপ্তচর সহচর এখানে থেকে থাকে, মুফতি সাহেবকে আমার সালাম দিয়ে বলে দিও ইতিহাস পড়ার জন্য। উনি দেখিয়েছেন, আমার এক অত্যন্ত আপনজন কালকে আমাকে দেখালো যে আব্দুল মুত্তালিবের এই 10টি ছেলের দিক দিয়ে খাজা আব্দুল মুত্তালিব, ওনার ছেলে আবু তালিব, ওনার ছেলে আব্দুল্লাহ, ওনার ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে একদিকে চলে গেল। আর একদিকে দেখিছে যে এদিকে 10 ছেলের মধ্যে থেকে একটা নাম উনি লিখেছেন হারিস। হারিসের ছেলের নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ানের ছেলের নাম মাবিয়া, আমির মাবিয়ার ছেলের নাম ইয়াজিদ। আব্দুল মুত্তালিব থেকে এই বংশ ওনারা করেছেন। ওনাকে বলে দিল যে হারিস থেকে বংশ যে চলেছে, হারিস তাদের ইতিহাসটা শুনে নাও। হারিস আব্দুল মুত্তালিবের আপন ছেলে ছিলেন না। যখন হারিস সমাজের শিশু, হারিসের অ্যাকচুয়াল জন্মদাতা বাপের নাম হচ্ছে হোসাইন। হোসাইন ইন্তেকাল করে যায়। হোসাইনের স্ত্রী মানে হারিসের মা, তার নাম ছিল হারিসা। হারিসা বিধবা হয়ে খাজা আব্দুল মুত্তালিবকে বিয়ে করে। সেই সময় থেকে হারিস আব্দুল মুত্তালিবের ছেলে আখ্যায়িত হয়ে গেল, নামকরণ হয়ে গেল। হারিসের ছেলে আবু সুফিয়ানের ছেলে মাবিয়ার ছেলে ইয়াজিদ। এখান থেকে বংশ ভেঙে গেল। হারিসের অ্যাকচুয়াল বাপ, জন্মদাতার বাপের নাম হোসাইন। হোসাইনের বাপের নাম মুগিরের বাপের নাম সরজিলের বাপের নাম তুলাইদা। মুনাফিকের দঙ্গলে চলে গেল। আসওয়াদ আনসি, তুলাইদা, সাজ্জাদ, তুলাইদা না, আসওয়াদ আনসি ওদিকে চলে গেল। ওনার আমার সালাম দিয়ে বলে দিও যে হারিস তার স্টেপ সন, তার আপন ছেলে ছিলেন না, যার জন্য যেমন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুড়িয়ে পেলেন একটা বাচ্চাকে, ছোট্ট বাচ্চাকে ঈদের দিনে, যার নাম ছিল যায়েদ। তাহলে কি সে যায়েদ রাসূল পাকের আপন ছেলে হয়ে গেল? আপন ছেলে বলছিল, সব লোকেরা আপন ছেলে বলছিল। যখন যায়েদের স্ত্রী অত্যন্ত মেজাজি ছিলেন, হযরতে যায়েদ যে সময় তালাক দিয়ে দিলেন বিবিকে, সেই বিবিকে রাসূল পাক বিয়ে করেছিলেন। ইতিহাস তোমাদের জানতে হবে। তখন মানুষেরা আনাগানি মারতে লাগলো যে ছেলের বউকে শ্বশুর বিয়ে করে নিলেন। তখন রাসূলের পাকের উপরে আয়াত নাযিল হলো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। এটি হলো হিস্ট্রি। আলেমরা বসে আছে এখানে, বড় বড় আলেমরা বসে আছে, ওরা ইতিহাস জানেন। আমি তেমন লেখাপড়া জানি না, তবে এই ধরনের সকল আলেমকে একটু লেখাপড়া শিখিয়ে দেওয়ার জন্য ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। খবরদার কোন আলেম যেন বেয়াদবি করে ইসলামিক হিস্ট্রিকে বিকৃত করার চেষ্টা না করে, আর মাসুম বাংলাদেশিকে যেন বিভ্রান্ত করার চেষ্টা না করে। আমি এখন তোমাদের তাওয়াজ্জুকে অন্যদিকে নিয়ে যাচ্ছি। আমি যে আয়াতে কারিমা, আমি একটা
ইতিহাস ছিল, যার সামনে বললাম যে তোমাকে ইমান করার জন্য চেষ্টা করা হচ্ছে। যাই হোক বাবাজিরা, আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম সে আয়াতের দিকে আবার যাচ্ছি, যে এই যে এটি হচ্ছে নিজের জানের উপরে জুলুম করা। যে জুলুমের কথা বললাম সে জুলুমের কথা। আচ্ছা, জুলুমের ব্যাপারে একটা হাদিস শরীফ আছে, একটু আমি পড়ি সেটা। এটি মিশকাত শরীফের হাদিস। আন আউদ বিন শুরজাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من مشى مع ظالم ليقويه وهو يعلم انه ظالم فقد خرج من الاسلام। এখানে বলা হচ্ছে এক সাহাবী, জলিলুল কদর সাহাবীর মাধ্যমে উনি বলছেন যে আমি রাসূলের পাককে বলতে শুনেছি কি যারা জুলুম বা যারা জালিম তাদের সঙ্গে তোমরা কোনোদিন জালিমের সঙ্গে তোমরা দিও না, জালিমের সঙ্গ তোমরা দিও না। জালিম লিইউকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু জালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যদি তোমরা জানার পরেও জেনে শুনে যদি কোনো জালিম, যে কোনো রকমের জুলুম করনেওয়ালা জালিমে যদি তোমরা কেউ সঙ্গ দাও তাহলে ফাকাদ খারাজা মিনাল ইসলাম, তাকে রাসূল পাক বলছেন আল্লাহ তাআলা তাকে ইসলাম থেকে পরিষ্কার করে দেবে, ইসলামে তার কোনো স্থান নাই। যারা জুলুম করবে আর জালিমের সঙ্গ যারা দেবে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এটি মিশকাত শরীফের হাদিস। তাহলে তোমাদের কতটা সতর্ক হয়ে দুনিয়াতে থাকা উচিত, কারণ একদিন না একদিন জীবনের প্রদীপ নিভে যাবে, তখন তোমরা করবে গেছে। এর জন্য তোমরা কারোর উপরে জুলুম করবে না, আর যারা জালিম তাদের কোনো মতে সঙ্গ দেবে না। আর কখনো অহংকার করবে না। অহংকারের ব্যাপারে এখানে কয়েকটি হাদিস আছে। অহংকার একটা এমন জিনিস, যেমন উই পোকা ভালো ভালো ঘর, 5 তলা 10 তলা ঘরকে যদি উই পোকা, তোমরা তো অবশ্যই দেখেছো, जिसको उर्दू में दीमक कहते हैं, উই পোকা। 5 তলা 10 তলা ঘরকে উই পোকা ভেতরে ভেতরে খেয়ে 10 তলা ঘরকে খেয়ে ফেলে, ঘর বাড়ি খেয়ে ফেলে, মানুষ খেতে পারে না, দেবতাও খেতে পারে না। কিন্তু উই পোকা 10 তলা ঘরকে খেয়ে হজম করে দেয়। দেখতে কিন্তু ছোট্ট এতটুকু পোকা, তার মধ্যে এত শক্তি। আর এমন ভাবে খাবে যে ওপরের শরীরটা স্ট্রাকচার অ্যাজ ইট ইজ মনে হবে ঠিকভাবেই আছে, কিন্তু ভেতরে ঘুম খাইয়ে তাকে ঘুম ধরা করে। ভেতরে খেয়ে এমন খোঁজা করে দেবে যে একদিন দেখবে যে 10 তলা বাড়ি হুড়মুড় করে পড়ে গেছে, কারণ তার ভেতরে কিছু নাই, সব খেয়ে ফেলছে। অহংকার যেটা, সেটা একটা উই পোকার মতো, সেটি ঘুম ধরার মতো। তোমাদের বাইরের শরীরটি একদম ভালোভাবে থাকবে, সুন্দরভাবে থাকবে, সুন্দরভাবে বাইরের শরীর থাকবে, কিন্তু ভেতর থেকে তোমাদেরকে এমন খেয়ে ফেলবে যে তোমাদের অস্তিত্ব থাকবে না, যে কোনোদিন হুমড়ি খেয়ে পড়বে। তা এখানে তাকাব্বুর মানে হলো অহংকার। আল্লাহর নাম কিন্তু একটা মুতাকাব্বির, সূরা হাশরের ভেতরে কি আছে। আল্লাহ এই যে অহংকার যেটা, এটা একমাত্র সাজে আল্লাহ তাআলাকে, আল্লাহর বান্দাকে। অহংকার অনেকগুলো হয়ে থাকে। একটা হাদিস পড়ে দেখে এর মধ্যে কি বলা হচ্ছে, এটি মুসলিম শরীফে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। এটি মুসলিম শরীফের হাদিস। এখানে বলা হচ্ছে, এখানে অনেক লোক বসে আছে যারা অহংকারী। অনেক আমার মা বোনেরা বসে আছেন ওই নিজের জায়গায়, ওদের মধ্যে অনেকে অহংকারী। বিদ্যার অহংকার হয়, টাকা পয়সার অহংকার হয়, কাপড় চোপড়ের অহংকার হয়, শক্তির অহংকার হয়, যশ নামের অহংকার হয়। অহংকার বিভিন্ন ধরনের, অহংকার যে কোনো রকমের হোক না কেন। এখানে বলা হচ্ছে মুসলিম শরীফে, বিসমিল্লাহির রহমানির রহিম, قال رسول الله صلى الله عليه وسلم
লা ইয়াদখুলুল জান্নাতা মান